আগামী দিনের আমরা সেই রাইটিংয়ের হাইকোর্টের যে রাইটি দিয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা এই জায়গায় একটি বিষয় যুক্ত করতে চাই। আমাদের মূলত দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে নির্বাহী বিভাগ যতদিন না পর্যন্ত তাদের একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডের কোটার যৌক্তিক হচ্ছে সংস্কার করছেন এমন আশ্বাস আমাদেরকে দিচ্ছেন, আমাদের আন্দোলনটি চলছে। কারণ হাইকোর্ট যে কোটাটি এখন যে পরিপত্রটি পুনর্বহাল করেছে সেটি মাত্র শুধু প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর, কিন্তু এবং সেটি বাতিলের হচ্ছে কোটা বাতিল ছিল সেখানে, কিন্তু আমরা কিন্তু কোটা বাতিলের জন্য আন্দোলন করছি না, আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি। এবং আমরা শুরু থেকে বলছি আমাদের যে ফোকাস পয়েন্ট বা অ্যাড্রেস করছি আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি। সুতরাং নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠনের আশ্বাস দেন এবং যৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলোর যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে কোটা প্রথার একটি পুনর্গঠন করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। রাস্তায় আপনাদের অবরোধ করেছে, এটি আসলে মানে আজকে থেকে শুরু হলো, এটা রাত পর্যন্ত চলবে নাকি? আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সন্ধ্যা 7টা পর্যন্ত, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। আগামী দিনে কর্মসূচি, আগামীকালের কর্মসূচি আজকে যখন কর্মসূচি শেষ হবে তখন ঘোষণা করা হবে। দেখুন, এই রায়টি হচ্ছে একটা সাময়িক রায়, আমরা এই রায়টি পর্যালোচনা করছি, আমরা এখন এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা এই রায় হতাশ হয়েছি, কারণ এটি কোনো স্থায়ী সমাধান না। আজকে রায়টি হচ্ছে স্টে করেছে, আবার আরেকজনকে হচ্ছে যদি রিড করে সেটাকে আবার বাতিল করে দিবে, অর্থাৎ রায় বাতিল এবং পুনর্বহালের এই যে একটি প্রহসন রয়েছে বা দীর্ঘসূত্রিতা রয়েছে সেখানে আমরা চাই না ছাত্ররা করো, আমরা চাইতে সাস্টেনেবল এবং কনস্ট্রাকটিভ সলিউশন, এবং এই সলিউশনটা আমরা নির্বাহী বিভাগ থেকে আমরা প্রত্যাশা করি। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সকল গ্রেডে যে বিদ্যমান অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলো রয়েছে সেগুলিকে একটি কমিশন গঠন করে দিয়ে যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা সেটা এই সেক্ষেত্রে 5% মনে করছি। এটা মিথ্যা কথা। এই থেকে আমরা বলবো যে এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, আমরা এটা বুদ্ধি জানি। এই ধরনের প্রশ্ন উত্থাপন এবং এই আলোচনাটা কখনই ছিলই না, কারণ মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা তাদের কর্মসূচি পালন করছে, আমরা আমাদের কর্মসূচি পালন করছি, আমাদের মধ্যে কোনো ধরনের দাবিকণ্ডা এই ধরনের কোনো উপলক্ষে আসেনি। সুতরাং এই প্রশ্নগুলো যারা করছেন আমরা এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই প্রশ্নগুলো করছি বলে আমরা মনে করছি, এবং আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি। থ্যাংক ইউ। আমি কেরানীগঞ্জ থেকে এই পর্যন্ত হাইটে আসছি। অ্যাকচুয়ালি হচ্ছে কি আজকে এমবিএ ফাইনাল এক্সাম, তো হাইটে আসার পরে গুলিস্তান থেকে মানে পল্টনের থেকে এই পর্যন্ত সব জায়গায় কোটা আন্দোলন দিয়ে হচ্ছে, আমি কোটা আন্দোলনের বিপক্ষে না, তো হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণভাবে আর কি আন্দোলনটা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি যাদের আজকে এমবিএ পরীক্ষা তাদের তো লাগবে না, আমার দুটো পরীক্ষা যাওয়ার জন্য হাইট আসতে হচ্ছে, যদি একটা বাজে আধা ঘন্টা